হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবারও চলে এসেছি ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের ফার্স্ট চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চেন নিয়ে। অ্যাজারশন, রিজনিং টাইপস কোয়েশ্চেন আছে, আরও অনেক টাইপের কিছু কোয়েশ্চেন নিয়ে, যেগুলোর মার্কস হচ্ছে 1। তো চলো শুরু করা যাক ভিডিওটা। ফার্স্ট কোয়েশ্চেনটা কি আছে, এখানে যে কোয়েশ্চেনটা আছে অ্যাজারশন রিজনিং টাইপ, কোয়েশ্চেনটা আগে তোমাদের বুঝতে হবে। এখানে একটা বিবৃতি দেওয়া থাকবে অ্যাজারশন এবং তার কিছু যুক্তি দেওয়া থাকবে, যুক্তি বাক্য থাকবে। তোমাদেরকে পড়ে বুঝতে হবে যে অ্যাজারশন রিজনিং দুটো কি ঠিক এবং দুটো কি দুটো সঠিক ব্যাখ্যা, নাকি দুটো ঠিক কিন্তু দুটো সঠিক ব্যাখ্যা নয়, না দুটোই ভুল। ঠিক আছে, এটা তোমাদেরকে পড়ে বুঝতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথম একের দাগের কোয়েশ্চেনটা দেখো, বিবৃতি বা অ্যাজারশনে কি আছে? শিক্ষার অর্থ ধারণার পরিপ্রেক্ষিতে পরিবর্তনশীল। যুক্তিটা কি আছে? আরে সমাজের পরিস্থিতি, অর্থনৈতিক কাঠামো ও সংস্কৃতির প্রভাবে শিক্ষার অর্থ এবং উদ্দেশ্য পরিবর্তিত হতে পারে। তো বিকল্প বা যেটা হচ্ছে তোমার অপশন কি কি আছে এতে? এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বিতে কি আছে? এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সিতে আছে এ সত্য কিন্তু আর মিথ্যা। আর ডিতে আছে এ মিথ্যা কিন্তু আর সত্য। তো অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে অপশন বি, এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। মানে রিজনিং অ্যাজারশন দুটোই ঠিক, দুটোই সত্য কথা, কিন্তু রিজনিংয়ের পরিপ্রেক্ষিতে মানে অ্যাজারশনের পরিপ্রেক্ষিতে এ তার সঠিক ব্যাখ্যা হতে পারে না, এটার ব্যাখ্যা অন্য হতে হবে। ঠিক আছে, তো আর এর পরিপ্রেক্ষিতে এর সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট কোয়েশ্চেন, দুয়ের দাগের কোয়েশ্চেন। তো সেমভাবে এখানেও দুটো স্টেটমেন্ট দেওয়া আছে, একটা অ্যাজারশন একটা রিজনিং। অ্যাজারশন কি আছে? শিক্ষার লক্ষ্য বিভিন্ন সংস্কৃতি এবং ইতিহাসের পার্থক্যে স্থির থাকে। এটা মনে হচ্ছে যে এটা ঠিক নাও হতে পারে, কেন শিক্ষার লক্ষ্য বিভিন্ন সংস্কৃতি ইতিহাসের পার্থক্যে মনে হয় স্থির থাকে না। আরটা কি আছে? শিক্ষা সর্বজনীনভাবে ব্যক্তিগত এবং সমাজগত উন্নতির জন্য প্রয়োজনীয় জ্ঞান এবং দক্ষতা প্রেরণ করে। তো চলো এর বিকল্পগুলো কি আছে একবার দেখে নেওয়া যাক। বিকল্প সমূহ: এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। বি, এ আর উভয়ই সত্য কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এ সত্য কিন্তু আর মিথ্যা, এ মিথ্যা কিন্তু আর সত্য। এটাও কিন্তু সেম অ্যান্সার হবে, এবং আর দুটোই সত্য হবে। ইতিহাসের যেটা বলেছিলাম ওটা কিন্তু সত্য হবে কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়, মানে রিজনিংটা অ্যাজারশনের সঠিক ব্যাখ্যা নয়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, তিনের দাগের কোয়েশ্চেন। বিবৃতি মানে অ্যাজারশনে কি আছে? বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঠ্যক্রম প্রণয়ন প্রায়শই স্থির থাকে। যুক্তি কি আছে? পাঠ্যক্রম প্রণয়ন করা হয় ব্যক্তিগত এবং সামাজিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় মৌলিক জ্ঞান এবং দক্ষতা প্রদানের উদ্দেশ্যে। বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহাসিক প্রেক্ষাপটে পাঠ্যক্রম প্রণয়ন স্থির থাকে, এটা সত্য, কেন সামাজিক পরিপ্রেক্ষিতে এটা বদলায়। ঠিক আছে, তৃতীয়টাও মনে হচ্ছে সত্য। তো বিকল্পগুলো কি কি আছে? এ এবং আর উভয়ই সত্য, আর হলো এর সঠিক ব্যাখ্যা। এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। সিতে আছে এ সত্য কিন্তু আর মিথ্যা। ডিতে আছে এ মিথ্যা কিন্তু আর সত্য। অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে অপশন বি, এটাও সেম অ্যান্সার। এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা নয়। তাহলে এ দেখো, এ আর কিন্তু দুটোই সত্য হলো কিন্তু আরটা কিন্তু এর সঠিক ব্যাখ্যা নয়। প্রায়শই স্থির থাকে বলেছে, আর এটা কেন প্রণয়ন করা সেটা বলেছে। ওটা পরিবর্তনের কথা বলেছে আর এটা কেন প্রণয়ন করা হয় বলেছে। তাহলে এ আর আর ওটা সঠিক ব্যাখ্যা নয়, রিজনিংটা ঠিকঠাক নয় এর। তো নেক্সট কোশ্চেন, চারের দাগের কোশ্চেন। চারের দাগের কোশ্চেনে কি আছে? বিবৃতি এ মানে অ্যাজারশনে কি আছে? বিভিন্ন সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা সামঞ্জস্যপূর্ণ থাকে। হতে পারে এটা সত্য। যুক্তি আর কি আছে? শিক্ষক শিক্ষিকারা প্রাথমিকভাবে শিক্ষার্থীদের জন্য জ্ঞান প্রদান এবং শিক্ষণ প্রক্রিয়া সুযোগ সৃষ্টি করার দায়িত্ব নিয়ে থাকেন। দেখো, প্রথমের কোশ্চেনটা হচ্ছে সামঞ্জস্যপূর্ণ থাকে, তারপরটা দিয়েছে যে সৃষ্টি করার শিখন প্রক্রিয়া মানে দায়িত্ব নিয়ে থাকে। তো এটা পুরোটাই আলাদা। শিখন প্রক্রিয়ায় সুযোগ সেটা আলাদা কথা, আর শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা সাংস্কৃতিক ঐতিহাসিক প্রেক্ষাপটে এর দুটো আলাদা কথা। তো এখানেও কিন্তু অ্যান্সারটা কিন্তু অপশন বি হবে, এ এবং আর উভয়ই সত্য কিন্তু আর এ সঠিক ব্যাখ্যা নয়। এখানে তোমার পাঠ্যক্রম
জ্ঞান প্রদান, শিখন প্রক্রিয়ার সুযোগ সৃষ্টি করার দায়িত্বের কথা বলেছে, আর ওখানে প্রেক্ষাপটে শিক্ষক শিক্ষিকাদের ভূমিকার কথা বলেছে। তো দুটো সঠিক ব্যাখ্যা নয়, মানে রিজনিংটা সঠিক নয় অ্যাজারশনের সাপেক্ষে। নেক্সট আমরা আর এক রকম টাইপের কোয়েশ্চেন দেখব, যে রিঅ্যারেঞ্জ অফ সেন্টেন্স ইভেন্টস টাইপ। ইভেন্টস অনুযায়ী আমাদেরকে রিঅ্যারেঞ্জ করতে হবে, এরকম একটা টাইপের কোয়েশ্চেন আছে। তো এখানে আর এক রকম টাইপের কোয়েশ্চেন। তো এটা কি আছে একের দাগে, এটারও মার্কস 1। এটাকে তোমাকে সঠিকভাবে সাজাতে হবে, মানে তোমাকে কতগুলো সেন্টেন্স দিয়ে দিয়েছে, তো তোমাকে সেগুলোকে সঠিকভাবে সাজিয়ে কোনটা প্রথমে হয়েছে, কোনটা তারপরে হয়েছে এবং সবশেষে কোনটা হয়েছে, এরকমভাবে 5টা সেন্টেন্স তোমাকে সাজাতে হবে। তো দেখো, বিভিন্ন যুগে শিক্ষার লক্ষ্য পরিবর্তিত হয়েছে, সেই অনুযায়ী নিজের বক্তব্যগুলিকে আদিম থেকে আধুনিক যুগ পর্যন্ত ক্রমানুসারে সাজালে নিচের কোন বিকল্পটি সঠিক। তো দেখো, প্রথম আছে ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে মেনে চলা, দ্বিতীয় আছে আত্মোপলব্ধি, পার্থিব দুঃখ শোকতাপ থেকে মুক্তি লাভ করা, তৃতীয় আছে ব্যক্তির সার্বিক বিকাশ, সামাজিক কল্যাণ, চতুর্থত আছে কি খাদ্য সংগ্রহ, নিরাপত্তার কৌশল আয়ত্ত করা, 5 আছে তথ্য প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধি ও যন্ত্রশিক্ষণ। তো আমরা এই 5টার মধ্যে কোনটা এক হতে পারে সেটা আগে ভাবি। 4টা কিন্তু এক হতে পারে, খাদ্য সংগ্রহ, নিরাপত্তার কৌশল আয়ত্ত করা। নেক্সট কি হতে পারে, দাঁড়াও, 4 কোথায় আগে আছে সেটা দেখতে হবে। এবার অপশানগুলো দেখো, 4 আগে আছে কিন্তু সিতে, তো অ্যান্সার কিন্তু সির দিকেই যাচ্ছে। নেক্সট আছে 2 মানে এখানে কি আছে, আত্মোপলব্ধি, পার্থিব দুঃখ শোকতাপ থেকে মুক্তি লাভ করা। হ্যাঁ, প্রথম হচ্ছে খাদ্য সংগ্রহ, নিরাপত্তার কৌশল যদি আয়ত্ত হয়, দ্বিতীয় এটা হতে পারে আত্মোপলব্ধি, পার্থিব দুঃখ শোকতাপ থেকে মুক্তি লাভ করা। দেন কি হবে, 4-এর পরে 2 ছিল সিতে। নেক্সট আছে কি একেরটা মানে ধর্মীয় রীতিনীতি। আগে আমরা পার্থিব দুঃখ শোকতাপ থেকে মুক্তি পাবো, তারপরে এবার ধর্মীয় রীতিনীতির মধ্যে আমরা পড়ে গেলাম ধর্মীয় রীতিনীতি কঠোরভাবে মেনে চলা। প্রথমে 4, তারপরে 2, তারপরে 1। নেক্সট কিন্তু হবে ব্যক্তির সার্বিক কল্যাণ ও সামাজিক কল্যাণ, সার্বিক বিকাশ ও সামাজিক কল্যাণ। আর 5 নম্বরটা হবে তথ্য প্রক্রিয়াকরণ, কৃত্রিম বুদ্ধি, যন্ত্রশিক্ষণ, যেটা আধুনিক যুগে হয়েছে। তাহলে 4, 2, 1, 3, 5, 4, 2, 1, 3, 5 যে অপশানটায় আছে সেটাই রাইট অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশান সি, 4, 2, 1, 3, 5। তো তোমাকে আগে সাজিয়ে নিতে হবে, তারপর তোমাকে অপশান চেক করতে হবে, তাহলে ব্যাপারটা আরও তাড়াতাড়ি হবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাওয়ার চান্স থাকবে। নেক্সট আছে ডায়াগ্রাম বেসড কোশ্চেন। এটা আর এক রকম কোশ্চেন, এখানে ডায়াগ্রাম বেসড কোশ্চেন হবে। সেটা কীরকম হবে, দেখো কি বলছে, এখানে ডায়াগ্রাম আকারে কটা বক্স করা আছে, ঠিক আছে। এবারে তোমাকে সেটা খুঁজে বার করতে হবে উত্তরটা কোনটা হবে। যে ইংরেজি এডুকেশন শব্দের ব্যুৎপত্তিগত অর্থ নির্ণয়ের ক্ষেত্রে নিচের নকশা চিত্রটির 1, 2, 3, 4 নম্বর অংশ পূরণ করার জন্য নিচের কোন অপশানটি সঠিক। মানে ইংরেজি ল্যাটিন মানে এডুকেশন শব্দটার যে ব্যুৎপত্তিগত অর্থ ক্ষেত্রে যে 4টা শব্দকে বেছে নেওয়া হয়েছে, তাদের অর্থগুলো কোনগুলো হতে পারে সেটা তোমাকে বের করতে হবে। এডুকেয়ার, এডুকেশন, এডুকিরি আর এডুকেটাম, এই 4টের বাংলা অর্থ তোমাকে এই বিকল্পগুলো থেকে খুঁজে বের করতে হবে। তো আগে আমরা মানেগুলো বার করি, তাহলেই আমরা অপশানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এডুকেয়ার শিক্ষার ইংরেজি শব্দ, এডুকেশনের ব্যুৎপত্তিগত অর্থ নির্ণয়ে 4টি ল্যাটিন শব্দকে বেছে নেওয়া হয়েছে। কেয়ার মানে কি, লালন পালন করা বা পরিচর্যা করা। তাহলে কেয়ার কথাটার বাংলা অর্থ হবে পরিচর্যা। দেখো 1 নম্বরে পরিচর্যা হলো। নেক্সট এডুকেশন কথাটার অর্থ কি হবে, টেনে বার করা বা ভেতর থেকে নিয়ে আসা। তো 2 নম্বরে হয়ে গেল টেনে বার করা। এডুকিরি কথাটার অর্থ কি হবে, এডুকিরি মানে হচ্ছে প্রকাশিত করা। এডুকিরি কথাটার অর্থ হচ্ছে প্রকাশিত করা। আর এডুকেটাম মানে আমরা সবাই জানি শিক্ষাদানের কাজ। তাহলে এডুকেয়ার মানে পরিচর্যা, এডুকেশন মানে টেনে বার করা, এডুকিরি মানে হচ্ছে প্রকাশিত করা, আর এডুকেটাম মানে হচ্ছে শিক্ষাদানের কাজ। তো এটা পরপর কোথায় আছে, পরিচর্যা, টেনে বার করা, প্রকাশিত করা, শিক্ষাদানের কাজ। দেখো তো কোন অপশানটায় আছে, অপশান এতে কিন্তু যে অপশানগুলো আছে সেগুলো কিন্তু রাইট হচ্ছে। তো তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশান এ, পরিচর্যা করা, টেনে বার করা, প্রকাশিত করা এবং শিক্ষাদানের কাজ।
এডুকেয়ার মানে পরিচর্যা, এডুকেশন মানে টেনে বার করা, এডুকিরি মানে হচ্ছে প্রকাশিত করা, আর এডুকেটাম মানে হচ্ছে শিক্ষাদানের কাজ। অ্যান্সার হয়ে যাবে অপশন এ। আগে অর্থগুলো ঠিক করে নেবে, তারপর তুমি ডায়াগ্রাম থেকে মেলাবে, ঠিক আছে? সেরকম হলে পাশে পেন্সিল দিয়ে লিখে নেবে, তাহলে সুবিধা হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট আবার একটা ডায়াগ্রাম বেসড কোয়েশ্চেন আছে। শিক্ষার উপাদানের পরিপ্রেক্ষিতে নিচে নকশা চিত্রটির 1 2 3 4 5 ফাঁকা স্থানগুলি পূরণ করো। দেখো এখানে কিছু ফাঁকা স্থান আছে, 3 নম্বরটা ফাঁকা আছে, 4 নম্বরটা ফাঁকা আছে, সেই ফাঁকা স্থানগুলো আমাকে পূরণ করতে হবে, ঠিক আছে? তো দেখো 3 4, দেখো 4টে অপশন আছে, 4টে। 1 নম্বর উপাদান কি হবে, 2 নম্বর উপাদান কি হবে, 3 নম্বর উপাদান কি হবে, 4 নম্বর উপাদান। 4টে কি হবে সেটা তোমাকে বার করতে হবে। তো এটার অ্যান্সার কিন্তু দেওয়া আছে অপশন সি। তো চলো মিলিয়ে দেখা যাক যে 1 নম্বর হচ্ছে মানবিক উপাদান, 2 নম্বর হচ্ছে বস্তুগত উপাদান, 3 নম্বর কিন্তু শিক্ষার্থী, তারপর শিক্ষক, 4 নম্বরে কিন্তু আছে পাঠ্যক্রম শিক্ষা প্রতিষ্ঠান। তাহলে 3-এ হয়ে যাবে শিক্ষার্থী আর 4-এ হয়ে যাবে পাঠ্যক্রম, আর এটা মানবিক হবে, তারপর হবে বস্তুগত। তাহলে মানবিক, বস্তুগত, শিক্ষার্থী আর হচ্ছে পাঠ্যক্রম পরপর কোথায় আছে, অপশন সিতে আছে। মানবিক, বস্তুগত, শিক্ষার্থী, পাঠ্যক্রম। প্রথম হচ্ছে মানবিক উপাদান, তারপর বস্তুগত উপাদান। কেন, শিক্ষার্থী আর শিক্ষক এটা কিন্তু মানবিক উপাদানের মধ্যে পড়ছে, আর পাঠ্যক্রম আর শিক্ষা প্রতিষ্ঠান এটা কিন্তু বস্তুগত উপাদানের মধ্যে পড়ছে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে অপশন বি, এই অপশন সি, মানবিক, বস্তুগত, শিক্ষার্থী, পাঠ্যক্রম। তোমাকে আগে উপাদানগুলোকে দেখতে হবে, তারপর ওটা কোন ধরনের উপাদান সেটা বের করতে হবে। 2 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার হলো অপশন সি, আর এগুলো সব কিন্তু 1 নম্বরের কোশ্চেন। নেক্সট কোশ্চেন, তো 3 দাগের কোশ্চেনটা কি আছে দেখো, শিখন কার্যের পরিপ্রেক্ষিতে নিচের নকশা চিত্রটি পূরণ করো। শিক্ষণ দেওয়া আছে, তো প্রাক সক্রিয়তার পর্যায়, সক্রিয়তা পর্যায়, সক্রিয়োত্তর পর্যায়। শুধু প্রাক সক্রিয়তার পর্যায়ে লক্ষ্য বিষয়বস্তু নির্বাচনটা দেওয়া আছে। তো এটার অ্যান্সারটা কি আছে একবার দেখে নিই। অ্যান্সারটা কিন্তু আছে ডি, কৌশল নির্ধারণ। দেখো কৌশল নির্ধারণ একে হবে, তার মানে লক্ষ্য বিষয়বস্তু নির্বাচন করা, কৌশল নির্ধারণ হবে, এখানে হবে কৌশল নির্ধারণ। সক্রিয়তার পর্যায়ে কি হয় না, শিক্ষার্থীর প্রকৃতি নির্ণয়, ক্রিয়া প্রতিক্রিয়া। সক্রিয়তার পর্যায়ে হয়ে যাবে শিক্ষার্থীর প্রতিক্রিয়া নির্ণয়, ক্রিয়া প্রতিক্রিয়া। সক্রিয়োত্তর পর্যায়, সক্রিয়োত্তর পর্যায়ে কি হয়, যথার্থ মূল্যায়ন পদ্ধতি। এখানে হবে যথার্থ মূল্যায়ন পদ্ধতি, শিক্ষণের গভীরতা স্থির। তাহলে অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি। শিক্ষার লক্ষ্য বিষয়বস্তু নির্বাচন করা, কৌশল নির্ধারণ, তারপরে হয়ে যাবে সক্রিয়তার পর্যায়ে, প্রাক সক্রিয়তার পর্যায়ে, সক্রিয়তার পর্যায়ে হয়ে যাবে শিক্ষার্থীর প্রকৃতি নির্ণয় আর ক্রিয়া প্রতিক্রিয়া। আর সক্রিয়োত্তর পর্যায়ে কি হয়ে যাবে না, যথার্থ মূল্যায়ন পদ্ধতি এবং শিক্ষণের গভীরতা স্থির। তো এটা হলো এটার রাইট অ্যান্সার অপশন ডি। 3 দাগের কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন ডি। আর একরকম কোশ্চেন আমাদের হবে এই চ্যাপ্টার থেকে, শর্ট কোশ্চেনে মানে মার্কস 1-এ, কেস বেসড টাইপ কোশ্চেন মার্কস 1। কি আছে এখানে, কি করতে হবে, একটা বড় গল্পের মতো আকারে একটা জিনিস তুলে ধরেছে, তো এটা পড়ে সঠিক উত্তরটা নির্বাচন করতে হবে কিন্তু, ঠিক আছে? পুরোটাকে পড়তে হবে। তো চলো পড়া যাক। মানব সভ্যতার প্রথম দিকে জনসংখ্যা ছিল কম, জীবন ছিল মূলত প্রকৃতি নির্ভর। সন্তান সন্ততি সাধারণত পিতা বা পূর্বপুরুষদের বৃত্তি বা পেশা অনুসরণ করত। শিক্ষা মানব সভ্যতার প্রথম দিকে বৃত্তিমুখী হয়ে ওঠেনি, কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি পাওয়া শুরু হলো। মানুষ হয়ে উঠল যন্ত্র নির্ভর, ফলে বিভিন্ন প্রকারের বৃত্তির সুযোগ বৃদ্ধি পেতে লাগলো। শিক্ষা হয়ে উঠল বৃত্তিমুখী, অর্থাৎ অর্থ উপার্জন করার একটি মাধ্যম। বর্তমানে অভিভাবকরা চাইছে তার সন্তান সন্ততিকে ভবিষ্যৎ জীবনের জন্য অর্থনৈতিকভাবে প্রস্তুত করা, এবং এই দায়িত্ব বর্তিত হচ্ছে শিক্ষার বৃত্তিমুখী লক্ষ্যের ওপর। তাই বর্তমানে শিক্ষা আর তাত্ত্বিক জ্ঞান আহরণের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা হয়ে উঠেছে শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে কিন্তু বৃত্তিমুখী শিক্ষার কথা বলা হলো। পুরো গল্পটা পড়ে এটাই বোঝা গেল, এটা বৃত্তিমুখী শিক্ষা যে শিক্ষার লক্ষ্য হয়ে গেছে সেদিকে জোর দিল, বা ভোকেশনাল এডুকেশন। তো এটার সঠিক উত্তরটা কি হবে, আধুনিক শিক্ষার অর্থ কিছু তাত্ত্বিক জ্ঞান অর্জন করা না। আধুনিক শিক্ষার অর্থ পূর্বপুরুষদের বৃত্তি অনুসরণ করা না। আধুনিক শিক্ষার অর্থ পিতার পেশা অনুসরণ করা না। আধুনিক শিক্ষার অর্থ শুধু তত্ত্বগত জ্ঞান অর্জন নয়,
বরং শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি। তো এটা একটা আনসিন প্যাসেজের মতো থাকবে, তোমাকে পুরোটা পড়ে এটার যে কনক্লুশন বা সারমর্ম হতে পারে সেটা নির্বাচন করতে হবে। তো এটা এমন কিছু কঠিন ব্যাপার না, গল্পটা বা এই প্যাসেজটা ভালো করে পড়লে এটার অ্যান্সার করা সম্ভব। এটাতে কিন্তু তুমি একে এক পেতে পারো। তো অ্যান্সার কিন্তু হয়ে যাবে অপশন ডি। আধুনিক শিক্ষার অর্থ শুধু তত্ত্বগত জ্ঞান অর্জন নয়, বরং শিক্ষার্থীর ভবিষ্যতের অর্থ উপার্জনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তো ফার্স্ট চ্যাপ্টার থেকে যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেনগুলো আলোচনা করা হলো, আমি লাস্ট 3টে ভিডিওতে আলোচনা করে দিয়েছি। ঠিক আছে, একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ছিল, তারপরে আরও কিছু টাইপের কোয়েশ্চেন আমার ভিডিও চেক করলে তোমরা পেয়ে যাবে। আজকেও আমি কিছু কোয়েশ্চেন আলোচনা করে দিলাম, অ্যাজারশন রিজনিং বলে দিলাম, ডায়াগ্রাম বেসড বলে দিলাম, এছাড়া কেস বেস টাইপগুলো বলে দিলাম। তো এই রকম আরও 3 রকম বলে দিয়েছি, আগের ভিডিওতেও আরও কিছু আছে। এই কটা টাইপের কোয়েশ্চেন তোমরা যদি ভালোভাবে পড়ে যাও, তো যেই যে তোমাদের সামনে যে পরীক্ষাটা আছে, তোমাদের যে ফার্স্ট সেমিস্টারের পরীক্ষায় শর্ট কোশ্চেনে তোমরা ফুল মার্কস পাবে। কেন, এখন জানো তোমরা যে 40 নাম্বার টোটাল পুরো শর্ট কোশ্চেনের ওপর পরীক্ষা। তো তোমাদেরকে কিন্তু পুরো বইটা খুঁটিয়ে পড়তে হবে, সাথে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এইচএসের এডুকেশন সংক্রান্ত ভিডিও পেতে। এবং বর্তমানে আমার চ্যানেলে এসএসসির এসএলএসটি যে নতুন পরীক্ষাটা হতে চলেছে সেপ্টেম্বরে, তারও কিছু কোশ্চেন অ্যান্সার আসছে। তো চ্যানেলটা অবশ্যই ফলো করে রেখো এবং সাবস্ক্রাইব করে রেখো নিউ ভিডিও সবার আগে দেখার জন্য। থ্যাংক ইউ।